বিয়ে ট্যাক্সে আজকে সাইন করলাম। হ্যাঁ, আপনি ট্যাক্স ছাড়া বিয়ে করতে পারবেন। এবার বিয়ের উপর আরোপিত ট্যাক্স বাতিল করেছে অন্তর্বর্তীকালীন সরকার। মঙ্গলবার দুপুরে সচিবালয় আইন মন্ত্রণালয়ে সভাকক্ষে এ তথ্য জানান আইন উপদেষ্টা আসিফ নজরুল। তিনি আরও জানান, বিয়ে সম্পাদনে আরোপিত একটি কর ছিল, আইন মন্ত্রণালয় এই অযৌক্তিক কর বাতিল করেছে। বিয়ের ফর্মে লেখা থাকত বিবাহিতা নাকি কুমারী। এটা একটা মেয়ের জন্য অমর্যাদাকর শব্দ, সেটা আমরা অবিবাহিতা করে ফেলেছি। বিয়ের যে ফর্ম ছিল সেখানে লেখা থাকতো বিবাহিতা নাকি কুমারী, বুঝছেন? এটা একটা অমর্যাদাকর শব্দ একটা মেয়ের জন্য, সেটা আমরা অবিবাহিতা করে ফেলেছি। ছোট ছোট কাজ করেছি, এরকম কাজ আরো অনেকগুলা চিন্তা আছে। বিয়ে ট্যাক্সে আজকে সাইন করলাম। হ্যাঁ, আপনি ট্যাক্স ছাড়া বিয়ে করতে পারবেন। এ সময় এক সাংবাদিকের প্রশ্নের জবাবে উপদেষ্টা আসিফ নজরুল জানান, বিয়ের ট্যাক্সে আজকে সাইন করলাম, আপনি ট্যাক্স ছাড়াই বিয়ে করতে পারবেন। এর আগে সিটি কর্পোরেশন মডেল ট্যাক্স তফসিল 2016 সালে প্রথম, দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ বিয়ের উপর বিভিন্ন করের হারের বিধান করে। এক্ষেত্রে করের টাকা পরিশোধ করতে হবে পাত্রপক্ষকে। তফসিলের 152 ধারায় বলা হয়েছে, প্রথম বিবাহ বা প্রথম স্ত্রীর মৃত্যুর পরে বিবাহের জন্য একজন পুরুষকে বিয়ের পিঁড়িতে বসার আগে 100 টাকা ফি দিতে হবে। প্রথম স্ত্রীর জীবদ্দশায় দ্বিতীয় বিয়ে করতে হলে দিতে হবে 5000 টাকা। প্রথম দুই স্ত্রীর জীবদ্দশায় তৃতীয় বিয়ের জন্য দিতে হবে 20,000 টাকা। এছাড়াও তফসিল অনুযায়ী চতুর্থ বিয়ের জন্য লাগবে 50,000 টাকা। স্ত্রী মানসিকভাবে অসুস্থ বা নিঃসন্তান হলে এই নিয়ম কার্যকর হবে না, তবে সেক্ষেত্রে 200 টাকা দিতে হবে। মেহেদী হাসান, মোহনা ডিজিটাল।